সো একটু টেকনিক্যাল ডিফেক্টের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হলো। তাহলে আমরা শুরু করতে পারি। কিন্তু আমি কয়েকজনকে নতুন দেখছি, ভাস্বতী, রুদ্র, স্বরূপ আর সৌর, দেবরাজ, এদেরকে আমি চিনি আগের দিন। এই প্রীতম, তোমার নাম প্রীতম তো? Yes, ma'am. Yeah, so could you please introduce yourself? I'm Joyita, I'm your new teacher. Okay, ma'am. And I am Pritam, and I am from Jateshwar, Alipurduar. Which class are you in? I am now in class 9. Class 9. Okay, so we have Pritam today. Class 9 এ পড়ে। Okay, then we are good to start. So for the rest of the students, how was your week? Maybe Bhashwati? Bhashwati, how was your week? ম্যাম বুঝতে পারলাম না। তোমার এই সপ্তাহটা কেমন কাটলো? কি করলে? ম্যাম এখন আমার এক্সাম চলছে, তাই জন্য একটুখানি চাপে রয়েছি। একটু ইংরেজিতে বলার চেষ্টা করো। আমরা ছোট করে একটু একটু মানে চেষ্টা করি। আমি তোমাদের একটু একটু ইংরেজিতে জিজ্ঞেস করি, তোমরা যেটুকু পারছো তো একটু টুকরো টুকরো ইংরেজিতে হলেও বলো। তারপর আমরা একটু কিছু ভুল হলে অসুবিধা নেই, আমরা সেটা কারেক্ট করে সেন্টেন্স করবো। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ডিড ইউ ডু ওভার দ্য উইক, কি করলে এই সপ্তাহে? My exam is going on, so I am busy in reading. Okay, good. This is a correct sentence. My exam is going on, so I am busy in reading. Okay, good. Devraj, how was your week? What did you do? Ma'am, the week is good. It's going good. Yes, ma'am. Did you do anything extra other than studying and school? Anything new? তুমি পড়াশোনার No, বাইরে বা this ক্লাসের week বাইরে was কি similar. করেছো? No, ma'am, this week was similar as other weeks. This week was similar as other weeks. Okay, তোমরা আমার কথা ভালো করে শুনতে পাচ্ছো তো? Yes, ma'am. Yes, Okay. ma'am. চলো তাহলে আমরা আবার একটু একটু করে গল্প করবো, মাঝে মাঝে একটু পড়া শুরু করি, তারপরে যেরম যেরম জিনিসপত্র আসবে সেরকম শুরু করবো। আচ্ছা, তোমাদের মনে আছে নিশ্চয়ই আগের দিন হ্যাঁ, স্বরূপ স্বরূপ sorry, ওই আমি আগের দিন জাস্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। আহ, শোনা যাচ্ছে কথা? Yes, আচ্ছা, sir. ওই এক ওকে, আমি জাস্ট ওই অ্যাটেন্ডেন্স শিটটা একটু দেখাতে চাই, এক সেকেন্ড। ওটার লিঙ্কটা ওই ডকুমেন্টের মধ্যেই আছে, যেটাতে অন্যান্য লিঙ্কগুলো আছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। তো এটাতে এই শুরুতে এই রোল কল করে মানে যারা আছে তাদের হচ্ছে 1, আর যারা নেই তাদের 0, 0ই করা আছে অলরেডি। okay. ঠিক আছে, ওটার লিঙ্কটা আমি মানে ওই 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 ডকুমেন্টের মধ্যেই আছে, যে এখানে যে অ্যাটেন্ডেন্স এন্ড গ্রেড শিটের আমার জন্য। নামগুলো মনে আছে, আমি মোটামুটি ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম বলে আমি লিখেই রেখেছিলাম। তাহলে আমি আগের সপ্তাহে একটা দিয়ে দেবো, আর আজকে তো মানে ওরকম রোল কল করে করা দরকার নেই, কিন্তু আমি পরে করে নেবো। ঠিক আছে, আগের সপ্তাহটা আমি করে দিয়েছি অলরেডি, মানে আমি নিয়ে নিয়েছিলাম আচ্ছা, শুরুতে। আচ্ছা। কিন্তু আমি উইক 11-এ এখন সবাইকে 0 0ই দেখতে পাচ্ছি।
ও এইটা বোধহয় একটু ভুল আছে। ওই এই যে এইটা এই সপ্তাহেরটা হচ্ছে এইটা আজকে, এইটা আগের সপ্তাহের। উইক নাম্বারটা কিছু ভুল আছে, উইক 17 দেখাচ্ছে। হ্যাঁ, উইক নাম্বারটা অ্যাকচুয়ালি ওই মানে অ্যাকচুয়াল উইক নাম্বার রাদার দেন ওই কারিকুলাম উইক নাম্বার আর কি। কারিকুলাম উইক নাম্বারের সঙ্গে মিলছে না ওই জন্য। ঠিক আছে, আমি তাহলে ওদের সাথে একটু মানে একটু ক্লাসটা করে নিই একটুখানি, তারপরে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, ওটা ওকে ই ওকে করে ওকে, নেবো। ঠিক যদি আছে কিছু বুঝতে অসুবিধা হয় আই কল ইউ। ঠিক আছে ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা চলো, আমরা তাহলে লিঙ্কটা শেয়ার করা যায় কিনা দেখি। দেখো তো তোমরা এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছ, সেই যেটা আমরা আগের দিন পড়ছিলাম, এখান থেকে অনেক ফ্রেজেস Yes, ma'am. আমরা পড়ছিলাম। Yes, ma'am. ওকে, তো প্রীতম আগের দিন ছিল না। আমরা যেটা করেছি, প্রীতম আগের দিন আমরা বেশ কিছু ইংরেজি ফ্রেজেস এবং তাদের ব্যবহার, মানে কিছু কয়েকটা শব্দ পাশাপাশি বসিয়ে তার মানেটা আক্ষরিক মানের থেকে একটু আলাদা হয়, আর সেই শব্দগুলো কখন কিভাবে কথা বলার সময় ব্যবহার হয় সেইগুলো আমরা একটু শিখেছি। আর কিছু কিছু শব্দ আমরা ব্যবহারও করেছি, একটু কথাবার্তা বলেছি সবাই মিলে, ঠিক আছে? তো আজকে আমরা ওই রকম মানে কিছু কয়েকটা তো তোমরা নিশ্চয়ই, বাকিরা তো ছিলে, বাকিরা গোটা নিজেই অনেকটা বলছিলে। তো আজকে আমি আর কয়েকটা ওই একই রকম রয়েছে। তো আমরা এই হাউ মাচ লঙ্গার অব্দি করেছিলাম আমার মনে পড়ছে, তারা। ঠিক আছে, তাহলে এই আজকের যেটা দিন আগের দিনের মতোই, হ্যাঁ এটা। তো ইন দ্যাট কেস, ইন দ্যাট কেস কখন ব্যবহৃত হয়? এটা বলছে যে বিকজ অফ দ্য থিং ইউ জাস্ট সেড। ইন দ্যাট কেসের বাংলা মানে হচ্ছে সেক্ষেত্রে। ধরো আমি একটা কিছু বললাম, আমি বললাম যে এই জায়গাটা আমরা, চলো আমরা রবিবার দিন একটা কোথাও দেখা করি। এবারে স্বরূপ বললো রবিবার তো বৃষ্টি হবার কথা আছে, তখন আমি বললাম আচ্ছা সেক্ষেত্রে আমরা শনিবারই দেখা করতে পারি। এই যে সেক্ষেত্রে আমরা বলছি না বাংলা কথা, এরকম কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছো, নিজেরাও বলো। মানে তুমি একটা কিছু বলছিলে, অন্যজন অন্য একটা কিছু বললো, এবং সেটার উপরে ভিত্তি করে তোমার কথাটা, তোমার ভাবনাটা একটু পরিবর্তিত হলো। তো তখন আমরা বলি আচ্ছা সেক্ষেত্রে এটা করা যাক, সেক্ষেত্রে আমরা শনিবারে দেখা করি। বা তুমি বলছিলে যে ম্যাডাম আমরা কি বাসে করে এই জায়গাটা যেতে পারি, তো আমি বললাম যে বাসে কিন্তু খুব ভিড় হয়, তুমি বললে ইন দ্যাট কেস আমরা ট্রেনে চেষ্টা করে দেখি, ট্রেনে যাই। তো এই যে সেক্ষেত্রে, এই সেক্ষেত্রে কথাটা বাংলা ইংরেজিতে ইন দ্যাট কেস বলে ব্যবহৃত হয়। এটাও কথ্য ভাষা, লেখার সময় অতটা ব্যবহৃত হয় না, কিন্তু কথা বলার সময় ব্যবহৃত হয়। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে সে দিস when you must change something because you get new information। মানে এটা তখনই বলো যখন তোমাকে কিছু চেঞ্জ করতে হচ্ছে একটা নতুন ইনফরমেশন পাবার পর। তো এই ছবিটায় কি হচ্ছে দেখো, এটা কেউ একজন পরভাষাতে, এই ছবিটায় কি তুমি ইন দ্যাট কেসটা কখন আমরা বলি তুমি বুঝে গেছো। এই ছবিটাই গল্পটা কি হচ্ছে একটু লেখাটা পড়ে আর ছবিটা দেখে আমাদের একটু বুঝিয়ে দাও তো। Nobody's home. কারো কেউ বাড়িতে নেই। In that case, live with the neighbor. সেক্ষেত্রে পাশের জনের সঙ্গে কথা বলা যাক। পরভাষাতে একটু জোরে। Nobody's home. কেউ বাড়িতে হ্যাঁ নেই। In that হ্যাঁ case, হ্যাঁ, live with the neighbor. সেক্ষেত্রে পাশে প্রতিবেশীর সঙ্গে কথা বলা যাক। লেখাগুলো ছাড়ো, ছবিটা দেখে কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, একজন একটা বাড়ির দরজায় নক করছে, আর
হ্যাঁ ভাস্বতী আর একবার দাঁড়াও আমি এটা হ্যাঁ এই তো এবারে দেখতে পাচ্ছ, বলো তো আর একবার কি বলছি, তোমার কিছু কথা শুনতে পেলাম না, আর একবার বল। Nobody's home. In that case, live with the neighbor. কেউ In- বাড়িতে নেই। In that case, leave it with the neighbor. Leave it মানে এই যে যে বেল বাজাচ্ছে সে একটা কিছু জিনিস ডেলিভারি দিতে এসছে এই গাড়িটাতে করে, এই যে ডান দিকের গাড়িওয়ালাটার কাছে, কিন্তু যে বাড়িতে দিতে এসছে সেই বাড়িতে বেল বাজিয়ে দেখছে কেউ নেই, তো তখন বলছে নোবডি ইজ হোম, বাড়িতে কেউ নেই। তখন এই গাড়িওয়ালাটা বলছে ইন দ্যাট কেস লিভ ইট উইথ দ্য নেইবার, সেক্ষেত্রে এটা মানে জিনিসটা প্রতিবেশীর কাছে দিয়ে যাও। লিভ ইট মানে হচ্ছে ওর কাছে ছেড়ে যায়, প্রতিবেশীর কাছে আমরা জিনিসটা দিয়ে যাই, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাস্বতী। তো এটা আমরা কি কোথায় ব্যবহার হয় একটু বুঝতে পেরেছি। ভাস্বতী তুমি মিউট করো, এরপরে আমরা একটু স্বরূপকে বলি পড়তে। স্বরূপ পরের এক্সাম্পল দুটো একটু পড়ো তো, একই রকম এখানে যেটা বলা হয়েছে। Waiter, I had like the stick please. I'm sorry. আই উড ওই যে ডিটা আছে না ওইটা হচ্ছে উড। ওয়েটার আই উড লাইক টু মানে ওটা উডের ওই তোমরা তো ওইটা জানো যখন এই আই উইল আই উড এইগুলো থাকে এবং সেটাকে ছোট করে লেখার জন্য এভাবে লেখা হয়, মানে পুরোটা উচ্চারণ করা হয় না। ওয়েটার আই লাইক দ্য স্টেক প্লিজ, মানে স্টেক একটা খাবার, হ্যাঁ মানে বিদেশিরা বেশি খায়, তো সেইটা যেহেতু বলছিলাম মেটেরিয়াল গুলো ওদের থেকে তৈরি সেজন্য ওটা বলেছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে একটা খাবার অর্ডার করছে, বলছে ওয়েটারকে বলছে, ওয়েটার যে যিনি খাবার দিয়ে যান আর কি, তো বলছেন ওয়েটার আই উড লাইক দ্য স্টেক প্লিজ, আমি স্টেক অর্ডার করতে চাই। তখন ওয়েটার কি বলছেন, পরের লাইনটা। I'm sorry. We have run out of stick. হুম হুম আমি দুঃখিত, আমাদের স্টিকটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম In that case, I'll have the spaghetti. সেক্ষেত্রে আমাদের Exact. কাছে স্প্যাগেটি আছে। না এই এ হচ্ছে আবার শুরুর ব্যক্তি, এ হচ্ছে যে কিনা রেস্টুরেন্টে গিয়ে খাবারটা অর্ডার করছে। এ কি বলছে, ওয়েটার আই উড লাইক দ্য স্টেক প্লিজ, ওয়েটার আমি স্টেক অর্ডার করতে চাই, মানে স্টেক খেতে চাই। বি হচ্ছে ওয়েটার, বি বলছে আই এম সরি, আমি দুঃখিত, উই হ্যাভ রান আউট অফ স্টিক, আমাদের স্টিক শেষ হয়ে গেছে। তখন এ মানে যে খাবারটা অর্ডার করছিল সে আবার বলছে ইন দ্যাট কেস আই উইল হ্যাভ দ্য স্প্যাগেটি। স্প্যাগেটিও না একরকম ওই চাউমিনের মতোই দেখতে, তোমরা কেউ জানো স্প্যাগেটি কি? স্প্যাগেটি কি এখন সব এদিকেও পাওয়া যায়, কেউ কি জানো? না স্প্যাগেটি হচ্ছে না ওই চাউমিনের মতোই দেখতে, চাউমিন পাস্তা এই সমস্ত মানে ওই ময়দা দিয়ে বানানো নুডলস এর মতো জিনিস, কিন্তু বানানোটা একটু মানে রান্নার পদ্ধতিটা একটু আলাদা আর কি। তো সে বলছে যে ইন দ্যাট কেস আই উইল হ্যাভ দ্য স্প্যাগেটি, মানে ওইটা যেহেতু শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমি স্প্যাগেটি নেব, এটা প্রথম জন বলছে, ওয়েটার কিন্তু নয়। ঠিক আছে, আর স্বরূপ পরেরটা পড়ো তো। Jack can't come to the meeting today. Jack, হুম হুম আজকের মিটিং এ এসো না। In that case, let's meet tomorrow. সেক্ষেত্রে কালকে দেখা করা যাক। না জ্যাক কান্ট কাম টু দ্য মিটিং টুডে, মানে জ্যাক, এটা তুমি কি বললে বাংলাটা, যে জ্যাক কালকের মিটিং এ এসো না, এটা কি তাই? আর একবার পড়ো, আর একবার দেখে বা একটু আর একবার ভেবে বলো তো। জ্যাক কান্ট কাম টু দ্য মিটিং টুডে। জ্যাক কালকে আসতে আজকের মিটিং আসতে পারবে পারবে না। না, হ্যাঁ জ্যাক আজকের মিটিং এ আসতে পারবে না। জ্যাক একটা থার্ড পার্সন, মানে আমি যদি তোমাকে বলছি যে প্রীতম কালকের মিটিং এ আসতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলছি না যে স্বরূপ কালকের মিটিং এ এসো না, সেটা নয়। ঠিক আছে, মানে আমি আর তুমি কথা বলছি আর একজনের সম্পর্কে, যে জ্যাক আজকের মিটিং এ আসতে পারবে না, তো তখন তুমি বলছো যে সেক্ষেত্রে কালকে দেখা হোক, ইন দ্যাট কেস লেটস মিট টুমরো। ঠিক আছে, বোঝা গেল স্বরূপ? Yes, ma'am. ওকে, ভেরি গুড।
এইটা দেবরাজ পড়বে, এর পরেরটা আমি আগে একটু বলে নি। ইজ দিস সিট টেকেন, মানে এই সিটটা কি অলরেডি, মানে এই সিটে কি কেউ আছে, এটা কখন বলা হয় জানো তো, মানে এটা একটা সৌজন্যমূলক কথা। ধরো আমি এয়ারপোর্টে একটা চেয়ারে বসে আছি, এবার আমার পাশে এসে একজন বসতে চাইছে, এবার সে জিজ্ঞেস করবে, আমরা জিজ্ঞেস করি না কোনো ট্রেনে বাসে যাওয়ার সময় যে এই সিটটায় কি কেউ আছে, মানে আমি বসবো বলার আগে, মানে আমি বসে পড়ার আগে কাউকে একবার জিজ্ঞেস করি যে পাশে আছে, তাই না, যে এই সিটটায় কি কেউ আছে। তো সেইটা জিজ্ঞেস করার ফর্মাল ধরন ইংরেজিতে হচ্ছে ইজ দিস সিট টেকেন, মানে এই সিটটা কি কেউ নিয়েছে। সো দিস ইজ পোলাইট টু আস্ক বিফোর সিটিং বিসাইড আ স্ট্রেঞ্জার, মানে যাকে তুমি চেনো না, একজন অপরিচিত মানুষের পাশে বসার আগে এইটা জিজ্ঞেস করে নেওয়াটা পোলাইট একটা ব্যবহার, মানে একটা ভদ্রতার মধ্যে পড়ে। ঠিক আছে, তো দেবরাজ দেখো তো এখানে কি হচ্ছে একটু বলো তো। এখানে একটা কনফারেন্স চলছে, তো একজন ব্যক্তি এসে হুম হুম জিজ্ঞাসা করছেন মহিলাটিকে, ইজ দিস সিট টেকেন, মানে এই হুম, সিটটি কি নেওয়া আছে বা ধরা আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো জবাবে মহিলাটি বলছেন, ইয়েস সামওয়ান সিটিং হিয়ার, হ্যাঁ একজন এখানে বসে আছেন, সরি দুঃখিত। একদম এক্স্যাক্টলি, তাহলে আমরা বুঝতে পারলাম এটা কখন ইউজ হয় আর কিভাবে ইউজ হয়। তো দেবরাজ পরের দুটো উদাহরণও তুমিই পড়ো দেখি। এ বি কে জিজ্ঞেস করছে, হুম এক্সকিউজ মি, ইজ হুম দিস সিট টেকেন, যে হুম হুম একটু শুনুন, এই সিটটি কি নেওয়া আছে। হুম হুম তখন বি বলছেন, না আপনি বসতে পারেন। সেটার কি বলছে, নো গো অ্যাহেড, তাই তো। দ্বিতীয় উদাহরণে এ বলছে, ইজ দিস সিট টেকেন, এই সিটটি কি আহ, আহ, কেউ নিয়েছেন বা ধরা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ তো বি তখন বলছেন, ইয়েস, হ্যাঁ সরি দুঃখিত, আই হুম এম হুম সেভিং ইট ফর সামওয়ান, আমি হুম হুম কারোর জন্য এই সিটটিকে ধরে রেখেছি। এক্স্যাক্টলি, তাহলে এই প্রশ্নটা কখন কখন ব্যবহার হতে পারে আর কত রকম উত্তর হতে পারে সবকটাই আমরা শিখে গেলাম। আইদার হতে পারে যে না ধরা নেই আপনি বসতে পারেন, তখন আমরা বলবো নো গো অ্যাহেড বা নো প্লিজ সিট। আর যদি ধরা আছে তাহলে বলবো ইয়েস সরি আই এম সেভিং ইট ফর সামওয়ান, হ্যাঁ দুঃখিত এটা আমি কারোর জন্য ধরে রেখেছি। অথবা এটাও বলতে পারি ইয়েস সামওয়ান ইজ সিটিং হিয়ার, সরি হ্যাঁ কেউ একজন এখানে রয়েছেন, দুঃখিত। তো কত রকম ভাবে এটা জিজ্ঞেস করা যেতে পারে আর কত রকম উত্তর দেওয়া যেতে পারে আমরা শুনলাম। দেবরাজ খুব সুন্দর করে পড়েছে, থ্যাংক ইউ দেবরাজ। পরেরটা কে পড়বে, পরেরটা আজকে সৌর আছো? ইয়েস ম্যাম। হ্যাঁ তাহলে পরেরটা সৌর পড়বে, ঠিক আছে। তো আমি একবার শুরুতে বলে দিই, আই ডিডন্ট গেট ইওর নেম। আই ডিডন্ট গেট, আই ডিডন্ট গেট কথাটা কখন ব্যবহৃত হয়, ধরো আমি বললাম যে মাই নেম ইজ জয়িতা, হাই আই এম ইউর টিচার, আমি যেরকম শুরুতে তোমাদের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করলাম, মাই নেম ইজ জয়িতা, কিন্তু তোমরা আমার কথাটা ভালো শুনতে পেলে না। এই যে ভাস্বতী যখন বলছিল আমি ভালো শুনতে পাচ্ছিলাম না, আমার এই হেডফোনটা লাগানোর পর তো শুনতে পেলাম, তো সেক্ষেত্রে আমি তো জিজ্ঞেস করতে চাইছি বাংলায় যে আমি ভালো বুঝতে পারিনি আপনার নামটা আর একবার কি বলবেন। এই যে কথাটা, এইটা ইংরেজিতে আমরা এভাবে বলি, আই ডিডন্ট গেট ইওর নেম, আমি আপনার নামটা ঠিক বুঝতে পারলাম না। তো তখন অন্যজন আর একবার সেটা বলবেন, এটাও একটা ফর্মাল উপায় আর কি বলার, ঠিক আছে। সে দিস when you didn't hear someone's name or you can't remember it, এটা তখন বলতে পারো যখন তুমি বলেছেন নামটা কিন্তু তুমি পরিষ্কার করে বুঝতে পারোনি, অথবা তুমি তখন শুনেছিলে কিন্তু পরে ভুলে গেছো। এরম ক্ষেত্রে ধরো কোথাও একটা বড় জায়গায় অনেকের সাথে আলাপ হচ্ছে বা সবার নাম তো একসাথে মনে থাকে না, তখন আবার তোমার সাথে দেখা যখন হবে তুমি বলতে পারো সরি আই ডিডন্ট গেট ইওর নেম, তো তিনি আর একবার তার নামটা বলবেন, ঠিক আছে। তো কাকে বললাম, সৌরকে বললাম। সৌর একবার দেখো তো এই ছবিটায় কি হচ্ছে, গল্পটা আমাদের একটু বুঝিয়ে দাও। মারিয়া দিস ইজ বব, মারিয়া দিস ইজ বব, বব বেকহাম, 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 জনি, জেমস এন্ড টম সামথ, টম স্মিথ, টম SMITH, স্মিথ। স্মিথ। হুম হুম মারিয়া বব,
ম্যাম এটা কি বললেন ভুলে গেছি। Maria, this is Bob Beckham, Jenny Jones and Tom Smith. এই যে টাক মাথা ভদ্রলোক, তিনি এই তার পাশের যে মেয়েটি আছেন তাকে বাকি তিনজন গেস্টের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন। কি আলাপ করানোর সময় কিরম বলছেন যে মারিয়া, দিস ইজ বব বেকহাম, জেনি জোনস এন্ড টম স্মিথ, মানে এখানে তিনজনের নাম বলছেন, ঠিক আছে? তাই তো সৌরভ? ইয়েস ম্যাম, ওকে, ইয়েস ম্যাম। দেন হোয়াট ইজ দ্য নেক্সট পিকচার সেইং? আই ডিড নট গেট আওয়ার নেম। আমি I- তোমার নামটা I didn't get your name. তুমি বললে our না, I didn't get your name. আর একবার বলো লাইনটা। আই ডিড নট গেট ইওর নেম। আচ্ছা, আমি যখন তোমার না এই নামটা বুঝতে পারিনি। অ্যাপোস্ট্রফি গুলো থাকে, মানে ডিড নট যদি আলাদা আলাদা করে লেখা থাকতো তাহলে আই ডিড নট গেট ইওর নেম বলতাম। এবার না আমরা যখন কথা বলি ইংরেজিতে, লিখি যখন, তখন ওটা ঠিক আছে। এবার যখন কথা বলি তখন এইভাবে মানে একটু ডোন্ট বলি। ডিডন্ট, এখানে দেখো ডিডন্ট আছে। যদি প্রেজেন্ট টেন্স হতো, যদি DON অ্যাপোস্ট্রফি টি হতো তাহলে ডোন্ট হতো। মানে ডু নট টাকে আমরা ডোন্ট বলতে পারি, কিন্তু ডিড নট টাকে ডিডন্ট বলবো। আই ডিডন্ট গেট ইওর নেম, সরি আই ডিডন্ট গেট ইওর নেম, ঠিক আছে? তারপর আমি তোমার নামটা ভালো করে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আই এম জেনি। আমার তোমার না এখানে কিন্তু মনে নেই অর্থে হচ্ছে। ওই যে বললাম দুটোই হতে পারে, এক হচ্ছে তুমি নামটা ভালো করে বুঝতে পারোনি বা নামটা মনে রাখতে পারোনি। এখানে দেখো উনি তিনজন মানে গেস্টের সাথে আলাপ করিয়ে দিলেন এই মহিলাকে, তারপরে যখন মানে একজন গেস্ট এবং মহিলাটির আলাদা করে দেখা হচ্ছে, ওরা নামটা মনে নেই। ওই যে তো তখন কি করে আবার জিজ্ঞেস করব, যেহেতু একবার আগেই বলেছে, তখন আমি বলবো আই ডিডন্ট গেট ইওর নেম, আমি তোমার নামটা ঠিক ধরতে পারিনি, এরকম একটা অর্থ, বা আমি তোমার নামটা ঠিক বুঝতে পারিনি। তখন ও বললো আই এম জেনি। ঠিক আছে, তাহলে এরম ভাবে একটু পরের উদাহরণটা দেখো তো বোঝা যাচ্ছে কিনা। সৌরই পড়ো। হুজ দ্যাট ম্যান ইন দ্য ব্লু জ্যাকেট? হুম হুম, আই ডিড নট গেট হিজ নেম। না তুমি আবার ডিড নট, আমরা তো ওটা শিখলাম, আই ডিডন্ট বলবো, আই ডিডন্ট গেট হিজ নেম। আর একবার পড়ো। হু দ্যাট ম্যান ইন দ্য ব্লু জ্যাকেট? আই ডিডন্ট। এখন তুমি হুর পরে এসটা মিস করলে। হুজ দ্যাট ম্যান, অ্যাকচুয়ালি হু ইজ দ্যাট ম্যান ইন ব্লু জ্যাকেট? আই ডিড নট গেট হিজ নেম, এটা হচ্ছে পুরো লাইনটা। কিন্তু ওই যে অ্যাপোস্ট্রফি থাকলে আমরা উচ্চারণটা অন্য একটু শর্টে করি। তো এটা কিভাবে উচ্চারণ করব? হুজ দ্যাট ম্যান ইন দ্য ব্লু জ্যাকেট? আই ডিডন্ট গেট হিজ নেম। আর একবার পড়ো। হুজ দ্যাট ম্যান ইন দ্য ব্লু জ্যাকেট? I didn't I didn't get his name. হ্যাঁ, এটার মানে কি বাংলায় বলো? ওই যে ব্লু রঙের জ্যাকেট পরে থাকা মানুষটা, হ্যাঁ হ্যাঁ, তার নামটা আমি ঠিক বুঝতে পারিনি। ওই ব্লু জ্যাকেট, নীল জ্যাকেট পরে থাকা ব্যক্তির নাম কি, উনি কে, আমি ওনার নামটা ঠিক বুঝতে, ওই ব্লু জ্যাকেট পরে থাকা ব্যক্তি কে আমি ওনার নামটা বুঝতে পারিনি, বা আমার ওনার নামটা মনে নেই। ঠিক আছে, পরের উদাহরণটা, থ্যাংক ইউ সৌরভ। পরের উদাহরণটা, রুদ্র আছো আজকে? রুদ্র, আমি না তোমাদেরকে দেখতে Yes, ma'am. পাচ্ছি না কে কে আছে। হ্যাঁ রুদ্র, তুমি একটু পরের উদাহরণটা পড়ো তো। আচ্ছা This এইটা তুমি মিস্টার ব্যানার্জি করে দাও। মানে এটা স্টিভানোলুইচ, তো ওটা বিদেশিদের সারনেম। তো ঠিক আছে, এখানে এটাকে তুমি রিপ্লেস করে দাও, দিস ইজ মিস্টার ব্যানার্জি বলো, তাহলে আমাদের মতো নাম আর কি, তো তোমার সুবিধা হবে বলতে। sorry, রুদ্র, I আমি, didn't. হ্যালো, যা রুদ্রকে কোনো কারণে শুনতে পাচ্ছি না। ভাস্বতী, তাহলে তুমি পড়ো রুদ্রর পরে, এটা ঠিক হলে আবার শুনছি রুদ্রর কাছে। This is Mr. Banerjee.
Mr. What? This Hmm. is Mr. Banerjee. Mr. Sorry, I didn't get your name. এক্স্যাক্টলি, এটি খুব হ্যাঁ বলো, বাংলায় বলো। এটি হলো মিস্টার ব্যানার্জি। মিস্টার কি? আমি তোমার নামটি ঠিক করে বুঝতে পারলাম না। আম, এটা আবার ওই তো যেটা আমি একটু আগে স্বরূপের সাথে কথা বলার সময় বললাম যে তোমার নামটি বুঝতে পারলাম না নয়, এখানে কিন্তু আর একজনের সম্পর্কে কথা হচ্ছে, মানে এ পরিচয় করিয়ে দিচ্ছে অন্য কোনো ব্যক্তিকে। ধরো আমি স্বরূপকে পরিচয় করে দিচ্ছি তোমার সাথে, কি দিস ইজ ভাস্বতী, তাই তো? এবার স্বরূপ বলছে ভাস্বতী, হোয়াট, সরি আই ডিডন্ট গেট ইউর নেম, মানে আমি নামটা বুঝতে পারিনি, এরকম আর কি। তো এই অর্থে প্রযুক্ত হচ্ছে। চলো এরপরে পরেরটা দেখা যাক। থ্যাংক ইউ ভাস্বতী, তুমি সুন্দর করে পড়েছো। নাইস টু সি ইউ এগেন, সে দিস হোয়েন ইউ সি সামওয়ান হু ইউ ডোন্ট সি অফেন। এটা কখন বলা হয়? যখন আমরা এমন কারোর সাথে অনেক দেখা হয়েছে যাকে আমরা রোজ দেখি না, অনেকদিন পর যার সাথে দেখা হয়েছে তাকে আমরা বলি নাইস টু সি ইউ এগেন, মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, তো এইখানে দেখো তো এই ছবিটায় কি বলছে, এটা ভাষ্যতেই পড়ো। And do you remember Bill Evans from Eastern Lighting? Oh, yes. Hello, Bill. Nice to see you again. And একটু হ্যাঁ বলো। তুমি কি বিলকে চিনতে পারছো? হ্যাঁ সে এমনকি সে ইস্টার্ন লাইটিংয়েও এসেছিল। ও হ্যাঁ, হ্যালো বিল। তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগলো অ্যান। হ্যাঁ হ্যাঁ একদম। তো এটাই গল্প, কিন্তু এখানে যেটা অনেকে মিশিয়ে ফেলেন, এটা নাইস টু মিট ইউ এই সময় ইউজ করে না, নাইস টু সি ইউ এগেন আর নাইস টু মিট ইউ একটা আলাদা। মিট ইউ হচ্ছে যাকে তুমি প্রথমবার আলাপ করছো, যাকে আমি কখনো চিনতাম না, তার সঙ্গে তোমায় কেউ আলাপ করিয়ে দিল যে ইনি হচ্ছেন মিস্টার ব্যানার্জি, বা এর নাম এর সাথে আলাপ করো, তখন আমি বলবো যাকে আমি কোনোদিন চিনতাম না তাকে বলবো নাইস টু মিট ইউ, মানে তার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো। আর নাইস টু সি ইউ এগেন কখন বলবো? যাকে আমি আগে কখনো দেখেছিলাম, তো অনেকদিন পরে মানে অনেকদিন পরে আবার দেখলাম, তখন কেউ আলাপ করিয়ে দিলে বলবো নাইস টু সি ইউ এগেন, মানে অনেকদিন পর আবার দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, পরের উদাহরণ দুটো কে পড়বে আজকে? রোহিত আছো? রোহিত রোহিত আজকে নেই, তাহলে স্বরূপই পড়ো আবার এই পরের উদাহরণ দুটো একটু। A. Hi Anne, I haven't seen you for a long time. B. Yes, nice to see you again, Ahmed. একবার বাংলায় বুঝিয়ে দাও আমাদের কি বলছে। এ বলছে, হাই অ্যান, আমি তোমার সঙ্গে অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। হ্যাঁ, তোমার সাথে আবার সাক্ষাৎ হয়ে খুশি হলাম, আহমেদ। এক্স্যাক্টলি, পরের লাইনটা পড়ো। Goodbye, Jim. It was nice to see you again. Please send my regards to your wife. Goodbye, বিদায় জিম, তোমার সাথে আবার এটা তোমার সাথে আবার দেখা হয়ে খুশি। তোমার ঠিকই বলছিলে, তোমার সাথে আবার দেখা হয়ে খুব ভালো লাগলো। বিদায় জিম, তোমার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর পরের লাইনটার মানে কি বলতো? প্লিজ সেন্ড মাই রিগার্ডস টু ইয়োর ওয়াইফ। তোমার স্ত্রীর কাছে আমার ভালোবাসা পাঠিও। হ্যাঁ, প্রণাম জানিও, ভালোবাসা জানিও, সেটা আমরা বলি প্লিজ সেন্ড মাই রিগার্ডস টু ইয়োর ওয়াইফ। ঠিক আছে, থ্যাংক ইউ স্বরূপ। পরেরটা কে পড়বে? দেবরাজ পড়ুক পরেরটা। ইটস অন দ্য টিপ অফ মাই টাং, আই ক্যান অলমোস্ট রিমেম্বার ইট। এটা কখন ব্যবহার করা হয়? যখন তোমাকে একটা কিছু জিজ্ঞেস করছে, তুমি একদমই জানো, কিন্তু ওই আমরা বলি না সেই পেটে আসছে মুখে আসছে না, মানে একদম ওই কি বলবো, আমি ভীষণ ভালো করে জানতাম কিন্তু জাস্ট শব্দটা মানে বলতে পারছি না, এরকম একটা মানে
পরিস্থিতি যখন, তখন ওই আই ক্যান অলমোস্ট রিমেম্বার ইট, মানে একদমই মনে আসছে কিন্তু মুখে শব্দটা আসছে না, এইটা আমরা বাংলায় যেটা বলে থাকি সেটাকে ইংরেজিতে বলা হয় ইটস অন দ্য টিপ অফ মাই টাং, মানে একদম জিহ্বার ডগায় আছে, ইটস অন দ্য টিপ অফ মাই টাং। তো এখানে দেখো তো এই ছবিটায় কি হচ্ছে, দেবরাজ একটু বলো তো। দেবরাজ আছো? হ্যাঁ হ্যাঁ বল। কনফারেন্সে মহিলাটি একটি লোকের সাথে দেখা হয়, কিন্তু সে সেই লোকের নামটি মনে করতে পারে না। তখন অন্য একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আই কান্ট রিমেম্বার হিজ নেম, আমি হুম তার নামটা মনে করতে পারছি না। হুম হুম তখন পাশের ব্যক্তিটি বলে, ইটস অন দ্য টিপ অফ মাই টাং। এটা আমার খুব ভালো করে মনে ছিল, কিন্তু এখন মনে পড়ছে না ঠিক করে। হুম হুম মিস্টার বার, মানে মিস্টার বার, হ্যাঁ হ্যাঁ বার্গম্যান, হুম বার্গম্যান, বার্গম্যান। বারম্যান, মানে ওই কাছাকাছি বলছে, আমি যদি ওই ব্যানার্জি অর মিস্টার চ্যাটার্জি বলি আর কি, যেরকম আমরা এরকম ভাবে যদি বলি, মানে কাছাকাছি গেস করার চেষ্টা করছে। একদম একদম তুমি একদম ঠিকই ধরেছো, সুন্দর করে পড়েছো। পরের দুটো প্রীতম কিছু পড়েনি এখনো অব্দি, প্রীতম একটু পড়ো তো পরের দুটো, বুঝতে পারছি কিনা আমরা একটু দেখি, প্রীতম একটু বুঝিয়ে দিক। what's the capital of Canada? হুম হুম ক্যানাডার রাজধানী কি? হুম হুম ওটা, it is on the tip of my tongue. ওটা, ওটোয়া। ওটা, এটা আমার ঠিক মনে পড়ছে না, একদম জিহ্বার কাছে রয়েছে। হুম হুম ওটা, ওটো এরকম কিছু হবে। ওটাওয়া, ঠিক হ্যাঁ, আছে। তারপরেরটা, ডু ইউ রিমেম্বার মাই অ্যাড্রেস? হুম হুম তোমার কি মনে আছে আমার ঠিকানাটি? হ্যাঁ হ্যাঁ শিওর, ইটস 22, নিশ্চয়ই, ইয়া 22, ওয়েট, ইটস অন দ্য টিপ অফ মাই টাং, এলম স্ট্রিট। এলম স্ট্রিট, এটা আমার ঠিক মনে পড়ছে না। ইয়েস, দ্যাটস অলমোস্ট রাইট। মনে আছে, মনে পড়ছে না নয়, ওই একদম মনে আছে, এলম স্ট্রিট, ইয়েস দ্যাটস রাইট। মানে এবারে না তোমরা মানেগুলো বুঝতে পারছো, তোমরা খুব সুন্দর করেও পড়ছো, কেউ কেউ খুবই ভালো পড়ছো, কিন্তু এরবারে আমাদেরকে একটুখানি ওই যেটা হয় না, মানে একটু সচল, মানে একটু আরো একটু স্পন্টেনিয়াসলি, মানে সহজাত ভাবে যাতে আসে, একটু বলার ধরনটা প্র্যাকটিস করতে হবে। তো তোমরা একটু শুনতে পারো, মানে কিছু ইংরেজি ভিডিও, কিছু বই পড়লে, সিনেমা একটু যদি কিছু দেখতে পারো, অ্যানিমেশন, অনেকেই অ্যানিমেশন কার্টুন গুলো ইংরেজিতে আসে, সেই কথোপকথন গুলো শুনলে তোমরা মানেগুলো এখন শিখে যাচ্ছ, কিন্তু বলার একটা ধরন থাকে। যেমন ধরো, ডু ইউ রিমেম্বার মাই অ্যাড্রেস? তোমার কি আমার অ্যাড্রেস, তোমার কি আমার ঠিকানাটা মনে আছে? শিওর, ইটস 22 ওয়েট, ইটস অন দ্য টপ অফ মাই টাং, ইলম স্ট্রিট, ইয়েস দ্যাটস রাইট। তো এরকম আর কি, মানে আমরা যখন বাংলায় কথা বলি তখন তো একটা ইমোশন থাকে, একটা অনুভূতি থাকে, যেরকম তোমার কি আমার বাড়ির ঠিকানাটা মনে আছে? হ্যাঁ তারাও একদম অলমোস্ট মনে পড়ছে, আচ্ছা এইটা, এরকম ভাবে বলি। তো সেই বলার ধরনটার সাথে এই শব্দগুলোর, মানে এখন তোমরা আপাতত শব্দবন্ধগুলোর সাথে পরিচিত হও, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে, কিন্তু তারপরে শব্দগুলো যখন মানেটা জেনে গেলাম, তখন একটু কিভাবে বলতে হয় সেটাও একটুখানি শুনতে শুনতে বলতে বলতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ প্রীতম। লাস্টটা কে পড়বে? লাস্টটা রুদ্র, রুদ্র পড়বে তুমি লাস্টটা? আমি একটুখানি বলে দিই এটার কি মানে। Have trouble with something. Say this when something is a problem. আমার এই জিনিসটাই সমস্যা হচ্ছে। I have trouble with this. মেবি I have trouble with my laptop. এই যে আমি এখন ল্যাপটপে বসে তোমাদের সাথে কথা বলছি, আমি যদি বলি I have some trouble with my laptop, মানে আমার ল্যাপটপটায় আমার কিছু সমস্যা হচ্ছে। তো এই যে কিছুর সাথে say this when something is a problem, এটা তখন বলো যখন কিছু জিনিস একটা প্রবলেম আছে। I have trouble with my laptop. I have trouble with English, মানে আমার ইংরেজিতে একটু সমস্যা আছে, এইরকম। এইখানে দেখো তো কি বলছে ভাস্বতী, এইটা একটু পড়ো তো। I am having trouble with my car. আমার 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 গাড়িটির সঙ্গে আমার গাড়িটিতে একটু সমস্যা হচ্ছে।
হ্যাঁ, গাড়িটির সঙ্গে নয়, মানে আমার গাড়িতে একটু সমস্যা, আমার গাড়িতে একটা সমস্যা আছে। তো এই পরের উদাহরণ দুটো পড়ো তো কি বলছে। My son is having trouble with his chemistry homework. Can you help him? আমার আমার পুত্র আমার পুত্র কেমিস্ট্রির আমার পুত্রের কেমিস্ট্রির হোমওয়ার্ক আমার পুত্র তার কেমিস্ট্রির হোমওয়ার্কটিতে একটু সমস্যা হচ্ছে। তুমি কি তাকে সাহায্য করতে পারো? I always have trouble with this key. It's difficult to unlock the door. আমাকে আমাকে সর্বদা চাবিটির সঙ্গে আমাকে সর্বদা চাবিটিতে সমস্যায় পড়তে হয়। এটি আমার সবসময় এই চাবিটা নিয়ে প্রবলেম হয়। ইটস ডিফিকাল্ট টু আনলক দ্য ডোর। এইটা আমার খুব হতো, জানো তো, বাইরে যখন গেছি ওরা একটা কার্ড কি দেয়। বাইরে না, এখন আমাদের দেশেও এটা খুবই ব্যবহৃত হয়। মানে আমরা যেরকম চাবি ঘুরিয়ে চাবি ব্যবহার করতে, যে চাবিগুলো ব্যবহার করতে আমরা অভ্যস্ত, বাইরে বেশিরভাগ জায়গায় ওই চিপ সহ একটা কার্ড দেয়। তো ওই কার্ড গুলোর অনেক হ্যাপা আছে ব্যবহার করার, মানে ওই তোমার মোবাইলের সাথে রাখলে ওর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওর সাথে মানে কার্ডটা কাজ করতে নাও পারে। এরম হয়েছে যখন ইউএসএ গেছি, ফ্রান্স গেছি, ওরম হয়েছে। ওরম কার্ড কি দিয়েছে, আর বারবার, মানে একবার বেরিয়ে গেছি তখন ঘর লক হয়ে গেছে, আবার যখন এসে ঢোকার সময় অনেক রাত্রে ফিরেছি কাজ সেরে বা কিছু ল্যাবের সেরে, তখন আর খুলছে না। তো এরকম সময় কি বলবো, এই এক্স্যাক্টলি লাইনটা দেখে আমার মনে পড়লো যে গল্পটা তোমাদের একটু শেয়ার করি। তো আই অলওয়েজ হ্যাভ ট্রাভেল উইথ দিস কি, ইটস ডিফিকাল্ট টু আনলক দ্য ডোর। মানে সব সময় এই চাবিটা নিয়ে প্রবলেম হয়, খুব ডিফিকাল্ট দরজাটা খোলা। তো এইরকম সময়ে এটা ব্যবহার করা হয়েছে। তোমাদের একটা গল্প বলে দিলাম বা আমার এক্সপিরিয়েন্স আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাস্বতী। তো আগের দিন আমরা যে ফ্রেজেস গুলো শুরু করেছিলাম, তো সেইগুলো আমরা আজকে মোটামুটি শিখলাম। তাহলে আমরা এবারে ফ্রেজেস গুলো একটু একটু করে ইউজ করতে পারবো তো? স্বরূপ, হোয়াট ডু ইউ থিঙ্ক? Yes, ma'am. ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা এবারে না পরের পার্টটাতে মুভ করে যাই। তো আজকে যেটা আমরা নতুন, এই ফ্রেজেস গুলো তোমরা নিজেরা কথাবার্তা বলার সময় বা অন্য কেউ যখন বলছেন তখন যদি একটু করে শোনো, তাহলে আরো এর ইউজ গুলো নিজেদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এইবারে আজকে যেটা করব, আমরা লিসেনিং প্র্যাকটিস করব। লিসেনিং প্র্যাকটিস করা মানে কি, মানে ইংরেজিতে কিছু শুনে তুমি কারোর মানে অন্য কেউ যখন বলছেন, দাঁড়াও আমি এগুলো সব স্টপ শেয়ারিং। হ্যাঁ, লিসেনিং প্র্যাকটিস করব বলতে আমরা কিছু মজার খেলা খেলবো। সেটা বলে দিচ্ছি খেলার রুলস গুলো। কিন্তু খেলাটার উদ্দেশ্য বা আজকে যেটা নতুন শিখবো যেটুকু, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা শুনে বুঝতে পারছো কিনা। শুনে বুঝতে পারছো কিনা মানে ধরো আমি যখন বলছি, আমার ইংরেজিটা ইন্ডিয়ান অ্যাকসেন্টেড ইংরেজি, তো সেখানে হয়তো তোমরা কিছুটা যেরকম মানে ফ্যামিলিয়ার সেটাই শুনবে। কিন্তু যখন আমি কিছু ভিডিও তোমাদের প্লে করে দেখাবো, সেখানে ইংরেজি বলছে, সেগুলো একটু বিদেশি অ্যাকসেন্ট আছে। তো সেইখানে মানে অ্যাকসেন্ট কাকে বলে, ধরো আমরা বাংলা বলছি যখন, এই যে কেউ তোমরা মানে বিভিন্ন জায়গা থেকে আছো, কেউ পুরুলিয়া থেকে আছো, আমি বর্ধমান থেকে, কেউ 24 পরগনা থেকে আছো, তো সবার বাংলাও কিন্তু একদম একরকম নয়, একটা করে টান থাকে, যেটা তোমরা বোধহয় যারা ক্লাস 9-এ পড়ো তারা নিশ্চয়ই এই উপভাষা এগুলো পড়েছো। তো এই অঞ্চল ভিত্তিতে ভাষাতে একটু একটু কথার বলার ধরনের পার্থক্য হয়, একটা টান থাকে, আঞ্চলিক টান থাকে। তো এরকম ইংরেজির ক্ষেত্রেও যখন তুমি যদি ধরো আমেরিকার কারোর সাথে কথা বলো বা কোনো তাদের বানানো সিনেমা, তাদের বানানো ভিডিও দেখো, তো তখন দেখবে কিন্তু ওদের কথার মধ্যে শেষের আর গুলো, মাদার ফাদার, এই উচ্চারণে আর গুলো অ্যাবসেন্ট, মানে ওদের বলার ধরনটা একটু আলাদা। এটা আবার যদি ইউরোপের বা আমরা যে ইংরেজিটা বলি সেটা অনেকটা ইংল্যান্ডের, যেহেতু মানে 200 বছর ইংরেজরা ছিলেন, শাসন করেছেন, তো তাদের থেকে এই ভাষাটার আমাদের দেশে অ্যাডপ্টেড আর কি, অরিজিন অনেকটা। তো আমাদের ভাষাটা অনেকটা ইউকের, আমরা যে ইংরেজিটা বলি সেটা শুনতে অনেকটা ইউকের ইংরেজির মতো।
কিন্তু ইউরোপের অন্য দেশগুলো যদি বলি, জার্মানি বলি, ওটা ওদের ভাষা নয়, ইংরেজি ওদের নিজের ভাষা নয়, ওরাও জার্মান ভাষায় কথা বলে, ফ্রান্সের মানুষরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন, কিন্তু ওদের ইংরেজিতেও কিন্তু এক একটা করে দেশীয় টান থাকে। তো এগুলো পরের কথাটা জাস্ট গল্পের জন্য বলছি। আমরা আজকে একটা খেলার মতো প্রথমে একটু শুরু করি। দাঁড়াও, খেলার রুল গুলো তোমাদেরকে বলে দেবো। আগে আমি দেখো তো তোমরা একটা এটা দেখতে পাচ্ছ, এই ধি লিসনিং ক্লাস বলে যে টাইটেল স্লাইডটা যেটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, গ্রেট গ্রেট। তাহলে নিশ্চয়ই তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ যেখানে ফ্রুট, ফ্লাওয়ার, সিটি, স্টেট এন্ড নান অফ দিস বলে লেখা রয়েছে। একটা টেবিল দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম। Yes, ওকে, ma'am. তো এখানে আমরা এরকম করব, আমরা প্রথমে একজনের ধরো কারোর সাথে যদি শুরু করি, মেবি স্বরূপের সাথে শুরু করলাম। সবার সাথেই আমরা এটা একবার করে, মানে কজন আছি আমরা আজকে, দাঁড়াও দেখি। আমরা আজকে 6 জন আছি, ঠিক আছে। 6 জনের সাথেই ধরো যদি একবার করে আমি একটা করে কিছু নাম বলবো। ধরো আমি বললাম রোজ, তো তুমি সেটা বলবে ফ্লাওয়ার, ঠিক আছে? তো আমি সেটাকে এখানে, আমি কি বলছি সেটা শুনে তুমি ইমিডিয়েটলি কোন ক্যাটাগরিতে ওটা যাবে, মানে এটা কি একটা ফ্রুটের নাম, এটা কি একটা সিটির নাম, এটা কি একটা স্টেটের নাম, নাকি নান অফ দিস, ঠিক আছে? তো আমি নামটা বলবো ইংরেজিতে একটা কিছু, তুমি বলবে যে এটা কোন ক্যাটাগরিতে যাবে, আমি সেখানে লিখে দেবো। তো আমরা এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো, ঠিক আছে? বেশি সময় নেব না, যাতে তোমরা তাড়াতাড়ি কিছু বললে শুনে ইমিডিয়েটলি কান থেকে মাথায় যাচ্ছে কিনা, নাকি প্রসেস করতে হচ্ছে সেইটা, ঠিক আছে? তো চলো স্বরূপের সাথে শুরু করি। স্বরূপ, ধরো আমি যদি বলি মুম্বাই। And city. ওকে। বানানা। And fruit. আরো ফাস্ট বলবো, ঠিক আছে? যতটা তাড়াতাড়ি পসিবল। আমাকে মনে হয় একটা স্টপ আউট রাখলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, দাঁড়াও। ক্রিকেট। None of this. হুম হুম। um, সানফ্লাওয়ার। Flower. হুম হুম। ঠিক আছে, এরপরে দেবরাজ, দেবরাজের সাথে একটু শুরু করা যাক। আম, আসাম। স্টেট, হুম হুম। টিউলিপ। ফ্লাওয়ার, হুম হুম। স্ট্রবেরি। ফ্রুট, ব্লুবেরি। ফ্রুট, হুম হুম। um, ফুটবল। নান অফ দিস, হুম হুম। um, আর কি ছিল আমার এতে? গুজরাট। অ্যান্ড স্টেট, হুম হুম। প্যারিস। নান অফ দিস, না, প্যারিস সিটি, সিটি। এক্স্যাক্টলি। তো আমি ভেবেছিলাম খেলার নিয়মটা ওরকম করবো যে যেটা যে মিস করবে কোথাও একটা জায়গায় তাকে ছাড়বো, কিন্তু আমাদের সময় ততটা নেই। তো দেবরাজকে, মানে স্বরূপকে আমাকে 4-5টা ঠিক বলার পরই ছেড়ে দিতে হলো। বাট এটা একটা মজার খেলা, তোমরা বন্ধুরা মিলে এরকম খেলতে পারো, এবং খুব কম সময়ে, মানে কিছু একটা 10 সেকেন্ড 5 সেকেন্ডের স্টপ ওয়াচে সেট করবে, আর এরকম করে করতে পারো। এটা ভালো লাগে আর কি, এবং ভালো লাগার চেয়েও বড় কথা, তাহলে তোমাদের এই ইমিডিয়েট
কান থেকে মাথায় যে ইংরেজি শব্দটাকে একটা কোথায় প্রবলেম হয় জানো, যখন শুরুতে যারা বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রী হয় এবং পরে গিয়ে যখন ফুল ফ্লেজেড ইংরেজিতে পড়াশোনা শুরু করতে হয়, ওই সুইচটা যখন করে না, তখন প্রত্যেকটা জিনিসকে মাথায় ট্রান্সলেট করে, মানে ইংরেজিতে শুনছে হয়তো বুঝতেও পারছে, কিন্তু মাথাতে গিয়ে ইংরেজিটাকে বাংলা করছে, উত্তরটা বাংলায় ভাবছে, আবার বাংলা থেকে ইংরেজি করে মুখে উত্তরটা বলছে। তাহলে মাথায় অনেকটা টাইম নিচ্ছে। দেখো তুমি যেটা কানে শুনলে ইংরেজিতে, সেটাকে মাথায় একবার বাংলা করতে হলো, তারপর তুমি উত্তরটা বাংলায় ভাবলে, সেটাকে আবার ইংরেজিতে করতে হলো। এতে কিন্তু ধরো কথোপকথন হবে যখন, গল্প হবে যখন, ফোনে কারো কোথাও একটা তোমার একটা কিছু বুক করতে হবে, তখন তো তুমি এতটা সময় প্রত্যেকটা কথাকে প্রসেস করার জন্য পাবে না। then what you will eventually do, you will search for words, মানে তুমি জানো তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমি প্রপার শব্দ খুঁজে পাচ্ছ না, মানে you have to look for the words, search for the words in your mind. তো এই কান থেকে মাথার প্রসেসটা, যে মানে ইংরেজি শুনে তুমি ইংরেজিতেই মানেটা বুঝতে পারছো, আবার ইংরেজিতেই ভাবতে পারছো উত্তরটা, এই প্রসেসটা যদি খুব ক্লিয়ার থাকে, তাহলে এই প্রসেসিং টাইমটা তোমার যাবে না। তো এইটা খুব ইম্পর্টেন্ট আর কি, বা ইংরেজিতে কথা বলার জন্য এবং শোনার জন্য, মানে সবসময় কথা বলতে পারাটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় কতটা আমি শুনে বুঝতে পারছি, মানে তাড়াতাড়ি কি আমি শুনে সেখান থেকে আইডিয়াটা নিতে পারছি। তো চলো আর একটু ভাস্বতী দাঁড়াও, নেক্সট টার্ম তোমার। আমি একটু দেখি কি কি এখানে আমি কিছু জিনিস তুলে রেখেছিলাম যাতে আমাদের সুবিধা হয়। ওকে চলো, চেরি, ফ্রুট, সাংহাই, সিটি, বাস্কেটবল, none of this, হরিয়ানা, state, হায়দ্রাবাদ, state, না, Hyderabad is a city. তেলেঙ্গানা স্টেটে হায়দ্রাবাদ সিটি। ওকে, তো হায়দ্রাবাদ একটা শহর। ঠিক আছে ভাস্বতী, ভালো খেলেছে। ভাস্বতীর পর আর কে আছে? সৌর, সৌর আছো? সৌর, সৌরর বোধহয় কিছু তাহলে কে কে বলেনি? রুদ্র বলেনি, আর চলো তাহলে রুদ্র, সৌর মনে হয়, সৌরকে আমি শুনতে পাচ্ছি না। রুদ্র বলো। টোকিও, সিটি, ঢাকা, সিটি, অরেঞ্জ, ফ্রুট, ম্যাঙ্গো, ফ্রুট, অর্কিড, orchid, no, orchid is a flower. Orchid is a flower, it's very popular in Europe, এখন এখানেও হয়, so orchid is a flower. ওকে, তো তোমরা বুঝে গেলে খেলাটা এরকম। আর কেউ বাদ গেল? দেবরাজ বোধহয় বলনি না, আমরা কি দেবরাজকে নিলাম এই খেলাটায়? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, এই তো সৌরকে এবার শোনা যাচ্ছে। তাহলে সৌর একটু বলুক। ম্যাম আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো সৌরকে দিয়ে আমরা এই খেলাটা শেষ করব। বলো। লেমন, ফ্রুট, এই যে এই টাইমটা লাগছে না, এই টাইম গুলো লাগবে না, ঠিক আছে? মানে তোমরা যখন খেলাটা প্র্যাকটিস করবে কত কুইক, মানে এটা এইভাবে দেখবে। ধরো তারপরে আর কি বলি? হকি, none of this. ত্রিপুরা, স্টিক,
স্টেট 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 মানে রাজ্য স্টেট আর কি আছে ধরো আহমেদাবাদ সিটি হুম হুম মেরিগোল্ড সিটি না মেরিগোল্ড ইজ আ ফ্লাওয়ার ব্যাস সৌর এটাতে ডিসমিস হয়ে গেল সবাই একটা করে তোমরা বুঝতে পেরেছো খেলাটার নিয়ম কি তো এরকম করে খেলতে পারো লোটাস সৌর লোটাস ফ্লাওয়ার এক্স্যাক্টলি তো ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো এটা কিরকম করে খেলতে হবে এরকম খেলা তোমরা প্র্যাকটিস করতে পারো এটা একটা মজার ইয়ে চলো এবারে একটা অন্য কিছু লিসনিং প্র্যাকটিস করা যাক এবারে না আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো দাঁড়াও এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা থেকে তোমরা শুনবে শুনে আমি কিছু কোয়েশ্চেন করব থামিয়ে থামিয়ে সেইটা বলবে ঠিক আছে কি হচ্ছে এটা এরর কেন আসছে দাঁড়াও আমি ইউটিউবটা খুলি এই ভিডিওটা দেখা যাক কি আসছে বলো তো এই যে আচ্ছা তোমরা কি এই ভিডিওটা দেখতে পাচ্ছো যেটা আমার স্ক্রিনে চলছে ইয়েস ম্যাম এই যে গেস বলে লেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছো ইয়েস ম্যাম ওকে তাহলে আমরা এটা শুনবো শোনার সময় মন দিয়ে শুনবো হ্যাঁ ভিডিওটাতে কি বলছে না বলছে এবারে আমি কোথাও কোথাও থামিয়ে তোমাদেরকে কিছু কিছু জিজ্ঞেস করব তো তাহলে বুঝতে পারবো যে তোমরা শুনে বুঝতে পারছো কিনা আর এই ভিডিওটাতে নিজেও একটা প্রশ্ন কিছু করবে হ্যাঁ সেটা শেষে সেই প্রশ্নটা আনসার দিতে পারছি কিনা আমরা দেখবো তো মন দিয়ে এটা শোনো যদি কেউ শুনতে না পাও দেখতে না পাও তাহলে বলো আমি তাহলে সেখানে থামিয়ে আবার দেখবো কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা চলো শোনা যাক ম্যাম শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছ না ঠিকঠাক করে শুনতে পাচ্ছি না আস্তে 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 হচ্ছে দাঁড়াও বাকিরা শুনতে পাচ্ছ স্বরূপ খুবই শুনতে আস্তে পাচ্ছ শোনা যাচ্ছে। খুবই আস্তে শোনা যাচ্ছে দাঁড়াও দাঁড়াও এখানে কিছু প্রবলেমও হচ্ছে আমাকে করা যায় আর একবার দেখো তো ম্যাম খুবই আস্তে দাঁড়াও তাহলে আমি একবার এটা থেকে লিভ করি তোমরা এখানে থাকো আমি একবার লিভ করে জয়েন করে দেখছি যে ভালো করে শোনা যাচ্ছে কিনা
তোমরা কি শুনতে পাচ্ছ সরু? ইয়েস হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ওকে ওকে, দাঁড়াও দেখি তোমাদের এবারে ভিডিওটা একটু বেটার শোনা যাচ্ছে। আর একবার ট্রাই করে দেখি শোনা যাচ্ছে কিনা। ভিডিওটা আবার চালা। শোনা যাচ্ছে এবারে? শুনতে পাচ্ছ তোমরা? না ম্যাম। No, ma'am. আচ্ছা, তাহলে এইটা টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে। তাহলে আমরা আজকে না আমি তোমাদেরকে এই যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে ওই গ্রুপের লিঙ্কটাতে পাঠিয়ে দেব। তো ওই ভিডিওগুলোতে যেটা হবে, ভিডিওগুলোতে না মানে শেষে আনসার গুলো বলে দেবে, কিন্তু তোমরা আনসার গুলো ওখান থেকে দেখার আগে নিজেরা শুনে শুনে দেখবে যে ওখানে মানে নিজেরা বুঝতে পারছো কিনা। কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের মানে ওরা একটা সিচুয়েশন বলে দেবে। আম, ধরো একটা টেবিলের কথা বলছে, ওরা এরকম বলে দেবে যে দিস ফার্নিচার হ্যাজ 4 legs, দিস ফার্নিচার হ্যাজ আ ফ্ল্যাট টপ। তো তোমাকে ওখান থেকে গেস করতে হবে এবং সেগুলো শুনে বুঝতে পারছো কিনা কি বলছে। সেই কিছু ছবি দেখাবে, ছবি দেখিয়ে তোমায় বলবে যে কিছু সিচুয়েশন বলে দেবে। তো সেইটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা সেটা বুঝতে হবে। আমি এই ভিডিও কি করে অনলাইনে শেয়ার করে দেখানো যায় সেটা আমি একটু টেকনিক্যালি দেখে রাখবো পরের দিন। তো তখন আমরা একসাথে দেখবো। বাকি তোমাদের কিছু ভিডিও লিংক আমি গ্রুপে পাঠিয়ে দেবো, সেটা তোমরা নিজেরা একটু দেখে রেখো, তাহলে একটু লিসনিং প্র্যাকটিস হয়ে যাবে। আর তারপরে আমরা এটা একসাথে ট্রাই করব, ঠিক আছে? আজকে তো কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এটা শেয়ার করা যাচ্ছে না। সো আজকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি। গুড নাইট, সবাই ভালো থেকো, পরের সপ্তাহে দেখা হচ্ছে তাহলে। Good night, ma'am. গুড নাইট ম্যাম।